আরজি করের নির্যাতিতার পরিবারের আর্জিতে সাড়া মিলল না। ফের সিবিআই তদন্তের দাবি ছিল সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টে মামলা ফেরানোরও দাবি পরিবারের। দুই আবেদনের দ্রুত শুনানিতে না করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, আরজি করের নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে এর আগেই আমরা দেখেছিলাম যে এই আরজি করা হয়েছিল এবং ফের সিবিআই তদন্তের দাবি করা হয়েছিল নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে। তবে সেই আবেদনের সাড়া দেওয়া হলো না সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টে মামলা ফেরানোরও দাবি করেছিল পরিবার, তবে দুই আবেদনেই দ্রুত শুনানিতে না, এমনটাই জানানো হয়েছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। আমরা দেখেছি এর আগেই যে ৯ আগস্টের ঘটনা, গত বছরের, সেই সময় সেমিনার হলে, যে আরজি করের সেমিনার হলে যে মহিলা চিকিৎসকের দেহ মিলেছিল এবং সেই ঘটনার পরবর্তীতে ১৩ই আগস্ট থেকেই এই মামলার তদন্তভার নিয়েছিল সিবিআই। কিন্তু সেই ঘটনার ৯০ দিন পেরিয়ে গেলেও আমরা দেখেছিলাম তারা চার্জশিট দিতে ব্যর্থ হয়েছিল সন্দীপ ঘোষ, অর্থাৎ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং একই সঙ্গে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে, এবং সেই কারণেই কিন্তু তারা জামিনও পেয়ে যায় সেই মামলাটিতে। এবং সেই কারণেই তারা ফের সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিল, যদিও সেই দুই আবেদনই না করল সুপ্রিম কোর্ট। পীযূষ কান্দিনাগ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পীযূষ দা, কি জানা যাচ্ছে, ঠিক কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের এ বিষয়ে? নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানাচ্ছে। সুপ্রিম কোর্ট তাতে কোন রকম কর্ণপাত করেনি। প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন যে এই মামলার আপাতত দ্রুত শুনানির প্রয়োজন নেই। মূলত নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের সিবিআই তদন্তের বেশ কয়েক গাফিলতি বিষয় নিয়ে একটি আবেদন জানানো হয়েছিল। এখানে প্রধান বিচারপতির পরামর্শ মতো সেই আবেদন প্রত্যাহার করা হয়। পরবর্তীকালে পুনরায় আবেদন জানায় নির্যাতিতার পরিবার। সেখানে আবেদন রাখা হয় সিবিআই এর পুনরায় তদন্ত ও কলকাতা হাইকোর্টে বিচারাধীন মামলা যেহেতু রয়েছে, তাই এই মামলাটি কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হোক। এই দুটি আবেদনের দ্রুত শুনানির আবেদন জানিয়ে আজ প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন নির্যাতিতা পরিবারের আইনজীবীরা। কিন্তু প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন দ্রুত শুনানির প্রয়োজন নেই। নো হারি শব্দটি তিনি ব্যবহার করেছেন। এরপরে আইনজ্ঞ মহল মনে করছে আরজি করের মূল মামলা ১৭ই মার্চ নির্ধারিত রয়েছে, সেই দিনই এই দুটি আবেদনের শুনানি গ্রহণ করবে সুপ্রিম কোর্ট। একদমই, আপাতত সঙ্গে থেকো তুমি পীযূষ।